আজকের ক্লাসে আমরা বাওয়েল, কনসোনেন্ট এবং সেমি বাওয়েল সম্পর্কে আলোচনা করব। আমরা ছোট ক্লাস থেকেই আমরা এই বাওয়েল, কনসোনেন্ট এবং সেমি বাওয়েল সম্পর্কে জানি। দেখা যায় এসএসসি এবং এইচএসসি ক্যান্ডিডেটরাও এই বাওয়েল এবং কনসোনেন্টের ভিত্তিতে এ অথবা এন বসাতে সমস্যার সম্মুখীন হয়। আজকের ক্লাসটা আমরা যদি মনোযোগ দিয়ে অনুসরণ করি তাহলে আমাদের পক্ষে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় বাওয়েল এবং কনসোনেন্ট দেখে আমাদের পক্ষে এ অথবা এন বসানো খুবই সহজ হবে এবং এই ব্যাপারটি আমাদের কাছে আর কোনো কনফিউশন থাকবে না। যাই হোক, আমরা এখানে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা চোখে দেখি তাই হচ্ছে লেটার, আর আমরা যে কানে শুনি তাই হচ্ছে সাউন্ড। বাওয়েল কোনগুলাকে বলা হয়? বাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটারকে ইংরেজিতে বাওয়েল বলা হয় এবং ডাব্লিউ ও ওয়াই এই দুইটা লেটারকে সেমি বাওয়েল বলা হয়। আসলে এগুলো কনসোনেন্ট, কিন্তু এগুলা কখনো কখনো বাওয়েলের মতো আচরণ করে, আবার কনসোনেন্টের মতো আচরণ করে, তাই এগুলাকে সেমি বাওয়েলও বলা হয়। এই 5টা লেটার ছাড়া, এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি যে লেটারগুলো আছে এই সবগুলাই হচ্ছে কনসোনেন্ট। এখন আমরা এই লেসনটা যদি আমরা করি, আমরা কি কি দেখতে পারবো, শিখতে পারবো। আমরা দেখি বাওয়েল লেটার এবং বাওয়েল সাউন্ড বুঝতে পারবো, কনসোনেন্ট লেটার এবং কনসোনেন্ট সাউন্ড বুঝতে পারবো, লেটার এবং সাউন্ডের মধ্যে যে পার্থক্য এটা বুঝতে পারবো, ডাব্লিউ ও ওয়াইকে কেন সেমি বাওয়েল বলা হয় এটার ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা দেখি যে লেটার এবং সাউন্ড এই দুইটা যে এক বিষয় না, এটা আমাদের কাছে আজকে ক্লিয়ার হতে হবে। আমরা অনেকেই লেটারের যে নেম আছে এটাকেই মনে করি লেটারের সাউন্ড। না, প্রত্যেকটা লেটারের কিন্তু নেম এবং সাউন্ডের মধ্যে অনেক সময় পার্থক্য থাকে। যেমন ইউ, এটা একটা বাওয়েল, এটার নেম হচ্ছে ইউ, কিন্তু এই ইউর সাউন্ড যখন আর মতো বা ওর মতো, তখন এটা কিন্তু বাওয়েল সাউন্ড। তখন ইউর আগে যখন এ অথবা এন এর প্রশ্ন আসবে তখন বাওয়েল বিদায় এই সাউন্ডটা ও অথবা আ, তখন ইউর আগে এন বসবে। কিন্তু ইউর সাউন্ড যখন ইউর মতো হবে তখন কিন্তু এটা কনসোনেন্ট সাউন্ড হয়ে যায়, যে কারণে তখন এটার আগে এ বসবে, যেমন ইউনিভার্সিটি। এখন কেন আর আগে এন বসে ইউর সাউন্ড আর ইউর আগে এ বসে, এটা আমরা একটু পরেই যখন বাওয়েলের সংজ্ঞা পড়ব তখন আমরা এটা বুঝতে পারবো। আমরা এখন দেখি যে বাওয়েল লেটার কোনগুলো। ইংরেজিতে টোটাল আলফাবেট আছে বা লেটার্স আছে, আলফাবেটের লেটার্স আছে টোটাল 26 বা 26টি লেটার আছে। এর মধ্যে 5টি হচ্ছে বাওয়েল লেটার্স এবং 21টি হচ্ছে কনসোনেন্ট লেটার্স। এই 21টি কনসোনেন্ট লেটার্সের মধ্যে এই যে ডাব্লিউ এবং ওয়াই, এই দুইটি লেটারকে সেমি বাওয়েলও বলা হয়। এখন আমরা দেখি বাওয়েল কাকে বলে। বাওয়েল কাকে বলে এটা যদি আমরা জানি তাহলে আমাদের পক্ষে বাওয়েল সাউন্ডগুলোও বুঝতে সুবিধা হবে। যেমন যে সাউন্ড উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখ গহ্বরের কোথাও উল্লেখযোগ্য বাধা না পেয়ে বেরিয়ে যায় তাকে বাউল সাউন্ড বলে। অর্থাৎ যখন আমরা একটা লেটারকে উচ্চারণ করতে যাব, যখন এটার উচ্চারণের সময় বাতাস মুখ গহ্বরের কোথাও বাধা না পেয়ে বের হয়ে যায় তখন এটাকে বাওয়েল সাউন্ড বলে। আর যখন এটা বাধা পায় তখন এই সাউন্ডটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড। যেমন বাওয়েল সাউন্ড উচ্চারণের সময় মুক্তভাবে বের হয়, যেমন এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটারের মধ্যে ইউ যখন আমরা উচ্চারণ করি তখন ঠোঁট দুটা সংকুচিত হয়, যে কারণে ইউ সাউন্ডটা হচ্ছে ইউর একটা কনসোনেন্ট সাউন্ড। কিন্তু ইউর সাউন্ডটা যখন আ হবে তখন এটা কিন্তু একটা বাওয়েল সাউন্ড, কারণ আ বলতে যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু বাতাসটা মুখের কোথাও আটকায় না। এখন বাওয়েলের উদাহরণ দেখি আমরা। আপেল, এই যে এখানে আপেলের মধ্যে এ এবং ই বাওয়েল। এগের মধ্যে ই হচ্ছে বাওয়েল। আমব্রেলার মধ্যে ইউ, ই, এ হচ্ছে বাওয়েল সাউন্ড, কারণ মুখের কোথাও এই বাতাসটা বাধা খায় না। এখন আমরা দেখি বাওয়েল লেটার এবং বাওয়েল সাউন্ডের মধ্যে পার্থক্য কী। এই যে বাওয়েল লেটার, ইউ একটা বাওয়েল লেটার, কিন্তু এটার ইউ সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আবার
আ সাউন্ডটা হচ্ছে এটার বাওয়েল সাউন্ড। তাইলে যখন ইউর উচ্চারণটা আর মতো হবে, প্রথম দিকের উচ্চারণটা যখন আর মতো হবে তখন এন বসবে। আবার ইউর উচ্চারণটা যখন ইউর মতো হবে তখন ঠোঁট সংকুচিত হয়, বাতাস বাধাগ্রস্ত হয়, যে কারণে ইউর আগে ইউনিভার্সিটি উচ্চারণ করতে এ বসবে। এটা আশা করি আমাদের স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি আমরা ই দিয়া দেখি, ই দিয়া দেখি যদি, তখন এই যে এগের ইয়ের উচ্চারণ এর মতো, মুখের কোথাও ভিতরে কোথাও এটা বাধাগ্রস্ত হয় না, যে কারণে এগের আগে এন বসবে। কিন্তু ইয়ের সাউন্ডটা যখন ইউর মতো হয় তখন মুখে বাতাস বাধাগ্রস্ত হয়, যে কারণে ইউরোপিয়ান বলার সময় এ বসবে, এন বসবে না। কারণ যদিও এটা একটা বাওয়েল, কিন্তু ইউ সাউন্ডটা এটা একটা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট কাকে বলে? যে সাউন্ড উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখ গহ্বরের কোথাও সম্পূর্ণ বা আংশিকভাবে বাধাপ্রাপ্ত বা সংকুচিত হয় তাকে কনসোনেন্ট সাউন্ড বলে। অর্থাৎ যে সাউন্ডটা মুখ থেকে বের হওয়ার সময় কোথাও আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় তখন ওই সাউন্ডটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড। যেমন আমরা জানি যে 21টা আর মতো আছে কনসোনেন্ট লেটার। প্রত্যেকটা কনসোনেন্ট লেটার হয় সামনে নয় পিছনে এই সাউন্ডগুলোর সাথে কিন্তু বাওয়েল লেটার, বাওয়েল সাউন্ড যুক্ত থাকে। যেমন বির সাথে ই যুক্ত থাকে, এইচের আগে এ যুক্ত আছে। এর মানে প্রত্যেকটা কনসোনেন্ট সাউন্ডেরই আগে অথবা পরে কোথাও বাওয়েল সাউন্ড যুক্ত হয়, যে কারণে এইগুলা কনসোনেন্ট সাউন্ড। এখন আমরা যদি আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই, যখন কোনো কনসোনেন্ট সাউন্ডের প্রথম অংশ উচ্চারণ করার সময় বাওয়েল উচ্চারিত হয়, ওই কনসোনেন্ট লেটারটার সাউন্ড উচ্চারণ করার সময় বা লেটার নেম উচ্চারণ করার সময় তখন যদি বাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, যদিও এটা কনসোনেন্ট কিন্তু বাওয়েল সাউন্ড উচ্চারিত হওয়ার কারণে এই কনসোনেন্টের আগে এ না বসে এন বসবে। যেমন আমরা একটু উদাহরণ দেখি, তাইলে আমাদের কাছে পরিষ্কার হবে। এখানে আমরা বল, এখানে কনসোনেন্ট লেটার কনসোনেন্ট সাউন্ডও আসছে। ক্যাট কনসোনেন্ট সাউন্ড আসছে, পেন কনসোনেন্ট সাউন্ড আসছে। এখন বি, এখানে লাস্টে উচ্চারণের শেষে ই শোনা যায়, এটা একটা বাউল সাউন্ড। বির পরে আছে বাউল সাউন্ড। এফের আগে আছে বাউল সাউন্ড, এই যে এফ, এটা একটা বাউল সাউন্ড। বি ও এফ উভয়ই কনসোনেন্ট লেটার, কিন্তু বি এর পরে বাউল সাউন্ড আছে, আবার এফের আগে বাউল সাউন্ড আছে। কিন্তু লেটার নেইমের সাউন্ড এবং ওয়ার্ডের ভেতরের সাউন্ড এক নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা লেটারের নেম উচ্চারণ করার সময় আমরা যে সাউন্ড উচ্চারণ করি, আর এই লেটারটা যখন একটা ওয়ার্ডের মধ্যে আসে এইটার যে সাউন্ড এটা কিন্তু এক নয়, এটা কিন্তু ভিন্ন থাকে। তাই আমাদের রিডিং পড়তে গেলে সবসময় লেটারের সাউন্ড কিন্তু শিখতে হবে, এবং এইগুলা পরিষ্কার হলে আমাদের পক্ষে রিডিং পড়াও সম্ভব হবে। নামে এই ডাব্লিউ এবং ওয়াইকে ডাকা হয়। যেমন ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে ওয়া হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ইয়েলো, ওয়ার্ক, ইয়ার, এইগুলা হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, কার্সরটা নিয়ে নিলাম আমি এখানে, এইগুলা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কিন্তু এইখানে দেখা যাক, এই যে মিডিলে অথবা শেষে যদি থাকে তখন কি হবে, এইটা হয়ে যাবে বাওয়েল সাউন্ড। যেমন কাউ, নাও, স্নো, মাই, স্কাই, বেবি, এইগুলাতে এর মানে একটা ডাব্লিউ এবং ওয়াই যখন ওয়ার্ডের প্রথমে থাকে এটা কনসোনেন্টের মতো সাউন্ড করে, কিন্তু এটা যখন ওয়ার্ডের মাঝে অথবা শেষের দিকে থাকে তখন এটা বাওয়েলের মতো সাউন্ড করে। তাই এই ডাব্লিউ এবং ওয়াইকে সেমি বাওয়েল বলা হয়। ওয়াই, এই যে এখানে হচ্ছে ওয়াই কনসোনেন্টের মতো কাজ করছে বা সাউন্ড করছে। ইয়েলো, ইয়ার, ইয়াং, ইয়েস, এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আবার ওয়াই এখানে বাওয়েলের মতো সাউন্ড করছে, ওয়াই বাওয়েলের মতো সাউন্ড করতেছে। যেমন মাই, স্কাই, এই যে ইর মতো সাউন্ড করতেছে। স্ক্রাই, ই, এই যে ই সাউন্ড করতেছে, এটা হচ্ছে একটা বাওয়েল সাউন্ড। এই কারণেই কিন্তু ওয়াইকে সেমি বাওয়েল বলা হয়। আবার এখানে ডাব্লিউ কখন কনসোনেন্ট? ওয়াটার, ওয়ার্ক, উইন্ডো, ওয়েট, উইন্ড, এইগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এই ক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড। কিন্তু এইখানে দেখা যায় কাউ, নাও, স্নো, এইগুলাতে ডাব্লিউ, এই যে ও, ও, এইগুলো উচ্চারণ করে, এই কারণে এটা হচ্ছে বাওয়েল সাউন্ড। এই কারণেই ডাব্লিউ এবং ওয়াইকে সেমি বাওয়েল ডাকা হয়। এখন আমরা দেখি বাওয়েল লেটার কোনগুলো আছে। এই যে এখানে এ, ই, আই, ও, ইউ,
এখানে এই যে ইউনিভার্সিটিতে ইউর উচ্চারণটা আর মতো না, যদি আর মতো হইতো তাইলে কিন্তু এন বসতো, কিন্তু ইউর উচ্চারণটা এখানে ইউর মতো বাধাগ্রস্ত হচ্ছে, বাতাসটা দুই ঠোঁট চাপ দিয়ে ধরছে বাতাসটাকে, যে কারণে এই ইউর উচ্চারণটা হচ্ছে ইউর মতো হওয়ার কারণে এটা একটা কনসোনেন্ট সাউন্ড, যে কারণে ইউনিভার্সিটির আগে এ বসবে, এন বসবে না, যদিও বাউল লেটার সামনে বসা আছে কিন্তু সাউন্ডটা বাউল না। আবার এখানে ওয়ান, ও যদিও কিন্তু ওর মতো উচ্চারণ না হয়ে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, যে কারণে ঠোঁটটা ওয়া মানে ঠোঁটটা এখানে প্রসারিত হচ্ছে বা বাতাসটা বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে ওয়া একটা কনসোনেন্ট সাউন্ড এবং ওয়ানের আগে এ বসবে, এন বসবে না, যদিও ও একটা লেটার এখানে সামনে বসা আছে, যদিও এটা একটা বাওয়েল লেটার কিন্তু এটার সাউন্ডটা বাওয়েল সাউন্ড না, কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এখানে এ বসবে। ইউরোপিয়ান, এখানে ইউর উচ্চারণটাও ইউ বাধাগ্রস্ত হয় সাউন্ডটা, এ কারণে ইউরোপিয়ানের আগেও এ বসবে, এন বসবে না। তাইলে দেখা যায় ইউর দুই ধরনের সাউন্ড, একটা হচ্ছে আ, আঙ্কেল, আমব্রেলা, এই ক্ষেত্রে এটা হচ্ছে বাওয়েল সাউন্ড, এই ক্ষেত্রে এন বসবে। আবার ইউর আরেকটা সাউন্ড হচ্ছে ইউর মতো, যেটা বাধাগ্রস্ত হয় সাউন্ডটা, এই ক্ষেত্রে এ বসবে, এ ইউনিভার্সিটি, এ ইউনিট, এ ইউনিয়ন। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ইউর দুইটা সাউন্ডের মধ্যে আ সাউন্ড যখন আসবে তখন এটা একটা বাউল সাউন্ড, কারণ এটা বাধাগ্রস্ত হয় না। আর ইউ এটা একটা কনসোনেন্ট সাউন্ড, যদিও লেটার সামনে বসা থাকে ইউ, তাই এই ইউর আগে এ বসবে। ওর ক্ষেত্রে আমরা দেখি অরেঞ্জ, আউল, এইগুলোর ক্ষেত্রে অ বা আর মতো সাউন্ড ওর, যে কারণে এন বসবে। কিন্তু ওয়া, ওয়ান, ওয়ান টাকা, ওয়ান্স, এইখানের ক্ষেত্রে ওর সাউন্ডটা ওয়ার মতো, বাতাস বাধাগ্রস্ত হয়, যে কারণে এইগুলা হচ্ছে ওর সাউন্ডটা, ওয়া সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই ক্ষেত্রে এন বসবে না, ওয়ানের আগে এ বসবে। যাই হোক, আমরা এখানে দেখলাম যে কখন একটা বাওয়েল লেটার থাকার পরেও কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এ বসে, আবার কখন একটা কনসোনেন্ট থাকার পরেও বাওয়েল সাউন্ড আসার কারণে এন বসে, এটা আমরা একটু দেখি। এই যে যখন এব্রিভিয়েশন আসে তখন কিন্তু আমরা লেটারের সাউন্ড উচ্চারণ করি না, তখন কিন্তু আমরা লেটারের নেম উচ্চারণ করি, যেমন এফ। কিন্তু এটা যদি আমরা ওয়ার্ডের মধ্যে থাকতো তখন কিন্তু এফ উচ্চারণ করতাম না, আমরা ফ উচ্চারণ করতাম। যখন আমরা লেটার নেম উচ্চারণ করব, আর এই লেটার নেমটার উচ্চারণের প্রথম দিকে উচ্চারণ করার সময় যদি বাওয়েল সাউন্ড বের হয়, তখন কিন্তু এই ক্ষেত্রে আমরা বাওয়েল সাউন্ড বের হওয়ার কারণে আমরা এন বসাতে হবে, এন বসবে, এ বসতে পারবে না। যেমন এফ আর সিএস, এফ এই যে এ সাউন্ড দিয়ে শুরু হয়, এই কারণে এন বসবে। এন এইচএসসি ক্যান্ডিডেট, এই যে এইচ উচ্চারণ করতে গিয়ে এ দিয়ে সাউন্ডটা শুরু হয়, যে কারণে এন বসবে। এলএলবি স্টুডেন্ট, এই যে এল এর উচ্চারণ করতে গিয়ে এ সাউন্ড দিয়ে শুরু হয়, যে কারণে এন বসবে। যদি ল উচ্চারিত হতো তাইলে কিন্তু এন বসতো না, তখন কিন্তু এই বসতো, কিন্তু লেটার নেমটা উচ্চারিত হয়েছে এল, যে কারণে এখানে এন বসাইতে হয়েছে। এই ঠিক একইভাবে এন এম এ, এন এমবিবিএস, এন এমপি, এন এনজিও, এন আরএএফ অফিসার, এন এসপি, এন এসডিও, এন এক্স রে, এইগুলা কেন? কারণ এই লেটারগুলা যদিও কনসোনেন্ট কিন্তু এদের নেম উচ্চারণ হওয়ার সময় তাদের প্রথম দিকের উচ্চারণটা বাওয়েলের মতো হয়, যে কারণে এই লেটারগুলোর আগে বাওয়েল সাউন্ড উচ্চারিত হওয়ার কারণে এ না বসে এন বসবে, যদিও এগুলা কনসোনেন্ট লেটার কিন্তু এগুলার সাউন্ড হচ্ছে বাওয়েল সাউন্ড। এখানে আরও কিছু উদাহরণ আছে, কিছু শূন্যস্থান পূরণ আছে, যদি আমরা স্টুডেন্টরা ওটা পারে চেষ্টা করে দেখতে পারে যে এগুলো তাদের পক্ষে বুঝতে পারে কিনা, আমব্রেলার আগে কি বসবে, ইউনিভার্সিটির আগে কি বসবে, একটু চিন্তা করে দেখুক সবগুলো পারে কিনা। সবাই একটু চিন্তা করে দেখো যে এই নাউনগুলোর আগে এ বসবে না এন বসবে, এটা আইডেন্টিফাই করতে পারা যায় কিনা। যদি পারো তাহলে বুঝতে পারবা যে এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আমব্রেলা, ইউনিভার্সিটি, আঙ্কেল, ইউনিট, ইউরোপিয়ান, এক, ওয়ান টাকা নোট, অনেস্ট ম্যান, এইচএসসি ক্যান্ডিডেট, ওনিয়ন, ইউনিয়ন। একটু দেখে নাও, এখন আমরা আনসারটা দেই, দেখো মিলিয়ে তোমাদের আনসার হলো কি না। এই যে এখানে আনসার দেওয়া আছে।
এন আমব্রেলা, এ ইউনিভার্সিটি, এন আঙ্কেল, এ ইউনিট, এ ইউরোপিয়ান, এন এগ, এ 1 টাকা নোট। এই যে এখানে সবগুলো দেওয়া আছে আনসার। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো, এবং এই ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আর্টিকেল বসানোর ক্ষেত্রে তোমাদের যে বাধাগুলা তোমরা সম্মুখীন হও, আশা করি এই বাধাগুলার সম্মুখীন হবে না। আশা করি এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো, এবং যারা এই ক্লাসটা করেছো আশা করি একবার দুইবার যদি তোমরা শুনো তোমাদের পক্ষে এই ক্লাসটা আয়ত্ত হয়ে যাবে, এবং বাওয়েল এবং কনসোনেন্ট বা সেমি বাওয়েল নিয়ে তোমাদের আর সমস্যায় পড়তে হবে না, বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখতে হবে, আমি সামারিতে পুরো ক্লাসটা আবার বলে দিচ্ছি। বাওয়েল হচ্ছে 5টি লেটারকে আমরা বাওয়েল বলি, এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ ছাড়া বাকি যে লেটারগুলা, এই বাকি লেটারগুলাকে বলা হয় কনসোনেন্ট লেটার, যেমন বি সি ডি, এই সবগুলোই হচ্ছে কনসোনেন্ট লেটার। তাহলে 26টা লেটারের মধ্যে 5টি হচ্ছে বাওয়েল লেটার্স এবং 21টি হচ্ছে কনসোনেন্ট লেটার। আর সেমি বাওয়েল বলা হয় ডাব্লিউ এবং ওয়াইকে। এখন আমরা যা জানলাম, এই আলোচনাটা একদম প্রাথমিক আলোচনা। এর পরবর্তী যে আলোচনাটা আমরা করলাম, যে যদিও বাওয়েল, কিন্তু বাওয়েলেরও কিছু সাউন্ড আছে যেগুলো উচ্চারিত হওয়ার সময় মুখে বাধাগ্রস্ত হয়, তখন এই সাউন্ডটা আর বাওয়েল সাউন্ড থাকে না। যদিও বাওয়েল লেটার সামনে উপস্থিত থাকে, কিন্তু সাউন্ডটা হয়ে যায় কনসোনেন্ট সাউন্ড, যে কারণে এই ক্ষেত্রে এন না বসে বাওয়েল হওয়া সত্ত্বেও কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এ বসে। আবার অনেক সময় দেখা যায় যে কনসোনেন্ট আছে সামনে, কিন্তু সাউন্ড আসতেছে বাওয়েলের মতো। যখন লেটার নেমগুলো উচ্চারিত হয় বা অনুচ্চারিত কনসোনেন্ট যদি থাকে, তখন কি হয়, মনে করি হয় যেমন আমরা অনেস্ট, হ্যাঁ, এখানে এইচ দিয়ে যদিও বানানটা শুরু, কিন্তু এইচের উচ্চারণ সাইলেন্ট থাকে, যে কারণে এইচের পরের যে উচ্চারণ ও দিয়ে উচ্চারণ আরম্ভ হয়, যে কারণে এখানে এন বসে। তাহলে আমরা দেখলাম যে এ বা এন বসার ক্ষেত্রে আসলে শুধুমাত্র বাওয়েল লেটার বা কনসোনেন্ট লেটার দেখলেই হবে না, দেখতে হবে সাউন্ডটা কি আসতেছে, তাহলেই আমাদের পক্ষে আসলে এ অথবা এন বসানোতে আমরা নিশ্চিত হতে পারবো যে এখানে এ বসবে নাকি এন বসবে। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং এই ক্লাসটা যদি ভালো লাগে পরবর্তীতে আবার দেখার জন্য সেভ করে রাখতে পারো। এই ক্লাসটা কয়েকবার দেখলে তোমাদের আর মুখস্থ করতে হবে না। এই ক্লাস দেখেই তোমাদের পক্ষে আসলে এই বেসিকটা ক্লিয়ার করা সম্ভব। সবাইকে ধন্যবাদ।